নমস্কার। এক্সপ্রেস নিউজের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন রবিবার দুপুর 2টো মানে কিন্তু এক্সপ্রেস নিউজের পর্দায় একদম এক্সক্লুসিভ স্পিরিচুয়াল এক্সপ্রেস। আর আজও কিন্তু তার কোনো ব্যতিক্রম ঘটেনি। আজ আমরা উপস্থিত হয়েছি সেই আধ্যাত্মিক আলোচনা নিয়ে। মূলত আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটানোর লক্ষ্যে কিন্তু আমাদের এই অনুষ্ঠান। আপনারা জানেন আমরা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠান করি। বিশিষ্ট অতিথিরা আসেন আমাদের এই অনুষ্ঠানে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আর আজকে আমাদের পরম সৌভাগ্য আমরা পেয়ে গেছি পরম পূজ্যপাদ স্বামী সুখানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ ভুজ। মহারাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই এক্সপ্রেস নিউজের পক্ষ থেকে। আজ মহারাজকে আমরা পেয়ে গেছি। আর মহারাজ মানে কিন্তু আমরা জানি যে রামচরিত মানস। আর আজকে মহারাজের কাছ থেকে আমরা একটু শুনবো রামচরিত মানসের হনুমানজির যে সমুদ্র যাত্রা, এই অংশটুকু আজ মহারাজের কাছ থেকে আমরা শুনবো। তাই সূচনা পর্ব বেশি দীর্ঘায়িত করছি না, আমরা সরাসরি আজকে সে আলোচনা পর্বে চলে যাই। আমি মহারাজের কাছে আজকে যে বিষয়, সেই বিষয় নিয়ে আমি চলে যাচ্ছি। মহারাজ নমস্কার। চণ্ডালা প্রত্যতরয়ো যস্য প্রেম প্রবাহো লোকাতীতো ইহ রাজহো प्रतिमा महिमा जानकी प्रतिमा महिमा जानकी प्रथम भगवान श्री रामकृष्ण देव, माँ शारदा देवी, स्वामी विवेकानंद ও হনুমানজি চরণে প্রণাম নিবেদন করছি। আজকে পরম পবিত্র দিন, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, তাই তাকেও আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। নেতাজি সুভাষচন্দ্র বোস স্বামী বিবেকানন্দের কথা শুনে, কথা পড়ে উনি এত ইন্সপায়ার হয়েছিলেন। উনি বলেছিলেন আজ যে স্বামী বিবেকানন্দ থাকতেন তাকে আমি নিজের গুরু বলে মনে করতাম। তিনি স্বামী বিবেকানন্দের বই পড়ে খুব ইন্সপায়ার হয়েছিলেন। আর স্বামী বিবেকানন্দ বলেছিলেন আজকের যুবকের আদর্শ হওয়া চাই হনুমানজি। কেন হনুমানজি হওয়া চাই সেটা আজকে আমরা আলোচনা করব। আর এই যে আলোচনা করার আগে আমরা কিছুক্ষণ রাম সংকীর্তন করব। রাম শিয়া রাম জয় জয় রাম। আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই এই রাম শিয়া রামে অংশগ্রহণ করবেন। আর আপনাদের সবার চরণে প্রণাম জানাচ্ছি। কেন বলছে সিয়া রামময় সব জগ জানি, করু প্রণাম ঝুই যুগ পানি। আপনাদের সবার মধ্যে ভগবান শ্রী রামচন্দ্র মা জানকী বিরাজমান আছেন, তাই আপনাদের সবার চরণে প্রণাম জানাই। এই রাম সিয়া রাম সংকীর্তন পরে আমরা আলোচনা শুরু করব। সিয়া রাম জয় जय सिया राम जय जय। ओ मंगल भवन अमंगल हारी, प्रभु सुन सनत अज रविहारी।
सब जग जानी करहु प्रणाम जननी जुग पानी सिया राम जय जय सिया राम रघुलरी सदा चली आई प्राण बचन जाई सिया राम सिया राम जय 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 हनुमान गोसाई कृपा सिया राम सिया राम सिया राम আজকে আমার পরম সৌভাগ্য এই পবিত্র দিনে হনুমানজির কথা বলার সুযোগ পেয়েছি। এই যে যখন সমুদ্রে যাত্রা হয়, যে সব বানররা সমুদ্রের ধারে উপস্থিত আছেন, 100 যোজন দূর লঙ্কা আছে। যারা 100 যোজন সমুদ্র পার করতে পারবে তারা লঙ্কায় যেতে পারে। এখানে বলছে নিজ নিজ বল সব কাহু ভাষা, সবাই নিজের নিজের বলের কথা বলছে। কেউ বলছে আমি 10 যোজন যেতে পারবো, কেউ বলছে 20 যোজন যেতে পারবো। অঙ্গদ বলছে আমি যেতে তো পারবো কিন্তু ফিরতে পারবো কিনা আমি জানি না। দেখুন সবার নিজের নিজের বলের কথা বলছে, হনুমানজি কিন্তু বলছে না। দেখুন হনুমানজিকে বলা হয় রামদূত অতুলিত বল ধামা অঞ্জনী পুত্র পবন সুত নামা। হনুমানজির মধ্যে অতুলিত বল আছে। তো হনুমানজি কি ভাবছেন বলুন তো? হনুমানজি ভাবছে অতুলিত বল ধাম। ধামের অর্থ কি? ঘর, মকান। দেখুন একটা ঘরের মধ্যে কোনো জিনিসপত্র আছে, সেটা কিন্তু সেটা ঘরের নেই, সেটা মালিকের। হনুমানজি ভাবছেন আমার মধ্যে যে অতুলিত বল আছে সেটা আমার নিজের নেই, ভগবান শ্রীরামের। তাই হনুমানজি কিন্তু নিজের বলের কথা বলছে না। এখানে জাম্ববন্ত দেখছেন কে সবাই বলছে নিজের বলের কথা, হনুমানজি বলছে না। জাম্ববন্ত তখন বলছে হনুমানজিকে দেখো রাম কাজ লাগি তব অবতার, তোমার অবতার রামের কাজের জন্য তুমি কিছু বলছো না। যে হনুমানজি শুনলেন এখানে বলছে কনক বরণ তন তেজ বিরাজা মানো অপর ঘিন্নিকর রাজা শুনতেই ভয়হু পর্বতাকারা। হনুমানজি এত বড় হয়ে গেলেন যেন আকাশে তার মাথাটা ছুঁয়ে যাচ্ছে। হনুমানজি বলছেন জাম্ববন্তকে, জাম্ববন্ত মে পুছহু তোহি উচিত শিখামন দেহু, তুমি বলো আমাকে কি করতে হবে। হনুমানজি বলছেন তুমি যদি বলো সহিত সহায় রাবণ হি মারি, তুমি বলো তবে রাবণকে মেরে ফেলো। হনুমানজির মধ্যে প্রচন্ড শক্তি ছিল। বলছে আনো এই ত্রিকূট উপাড়ি, তুমি যদি বলো ত্রিকূট পাহাড় উপর লঙ্কা আছে, আমি পুরো লঙ্কা তুলে আনবো। দেখুন হনুমানজির মধ্যে এত শক্তি, বলছে আমি রাবণকে মারতে পারি। এখানে যখন রাবণ আর হনুমানজির যুদ্ধ হচ্ছে পরে, তখন একটা প্রসঙ্গ আছে कि रावण हनुमान जी की বলছে তুমি একটা ঘুষি আমাকে মারবে, আমি তোমাকে ঘুষি মারবো। তখন হনুমান জি বলছে প্রথম তুমি মারো, কেন আমি মারলে তারপর তুমি মারতে পারবে কিনা আমার সন্দেহ আছে। ঠিক আছে, তো বলছে যে এমন রাবণ হনুমান জি ঘুষি মেরেছে। হনুমান যেমন দাঁড়িয়েছেন দাঁড়িয়ে থাকলেন, কিছুই হলো না হনুমান জি। এবার তো রাবণ ভয় পেয়ে গেল, এবারে কি হবে। হনুমান জি যেই ঘুষিটা তুললে, যেই তুলেছে না উপর, সঙ্গে সঙ্গে ব্রহ্মা ভগবান শিব সবাই চললেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
বলছে কেন? তুমি মারবে না ঘুষি বেঁধতে? বলে তুমি মারলে রামায়ণ এখানে শেষ হয়ে যাবে, ঠিক আছে, আর রামায়ণ আগে যাবে না। তো কি করতে হবে? আরে ঘুষি তুলেছি একটু মারি। বলছে শুনো শুনো, তুমি এই যে কনিষ্ঠিক আমাদের সবচেয়ে ছোট আঙ্গুল আছে, এটার মধ্যে সবচেয়ে কম শক্তি থাকে। বলছে এর মধ্যে যত শক্তি আছে অতটুকু জোর দিয়ে মারবে, বেশি মারবে না, নাহলে তো রাবণ মরে যাবে, ঠিক আছে। হনুমান বলে, ঠিক আছে। হনুমান একটা ঘুষি মারলে রাবণ তো অজ্ঞান হয়ে গেল, ঠিক আছে, তুমি জ্ঞান ফিরেছে। সত্যি সত্যি তোমার মধ্যে শক্তি আছে। হনুমানজি বলছে শক্তি তো দেখায়নি, ঠিক আছে। এই হনুমানজি দেখুন, হনুমানজি বড়দের শ্রদ্ধা করছে। দেখুন হুম। এই যে তিনি জাম্ববন্তকে জিজ্ঞাসা করছে, জাম্ববন্ত মে পুছবু তুই উচিত শিখা আমরা দেখো। দেখুন বড়দের শ্রদ্ধা করতে, ভগবান শ্রীরাম বড়দের শ্রদ্ধা করতেন, কিন্তু রাবণ করতো না। হনুমানজি শ্রদ্ধা করছেন। দেখুন একটা ছোট একটা গল্প আছে কি, একটা বরযাত্রা যাবে, একটা কন্যার বিয়ে হবে, কিন্তু কন্যার বাবা বললেন কি বরযাত্রীর মধ্যে কোনো বুড়ো মানুষ থাকবে, তাহলে কিন্তু কন্যার বিয়ে হবে। যুবকরা বলছে ঠিকই তো কথা, বুড়োরা কি করবে, আমরা সব যুবকরাই যাব। একটা দাদু ছিলেন, দাদু বলছে আমি যাবো যাবো। দাদু আপনি গেলে বিয়ে হবে না। দাদু বলছে আমি যাবো যাবো। তখন সবাই বলছে লুকিয়ে নিয়ে যায়। কি করবো, একটা গাড়ির মধ্যে সামান থাকবে না, তার মধ্যে দাদুকে ঢুকিয়ে দেবো। আর দাদুকে বলো দাদু আপনি বেরোবেন না, আমরা এই গাড়িটা গ্রামের বাইরে রাখো, বেরোতে হবে না, তালে নিয়ে যাও। দাদু বলছে কোনো চিন্তা নেই, আমি ওইভাবে যাবো। দাদুকে নিয়ে যাওয়া হলো, গ্রামের বাইরে সব গাড়ি রেখেছেন, তার মধ্যে সামান। দাদু বেরোবে না কিন্তু, না না বেরোবে। এবার যুবকরা সব গেল, বিয়ে হবে। হ্যাঁ, সব বড় যাত্রীরা একবার বুক ফুলিয়ে যাচ্ছেন। কন্যার বাবা বলেন দেখো বিয়ে তো হবে, একটা শর্ত আছে। কি শর্ত আছে? এই যে গ্রামের বাইরে যে নদী আছে, নদীর জলের পরিবর্তে তোমরা দুধ ভরে দিলে বিয়ে হবে, নাহলে হবে। নদীর জলের পরিবর্তে দুধ ভরে দেওয়া ইম্পসিবল। যুবকরা ভাবছে আর বিয়েটি হবে না, চলো, ফেরত চলে গেছে। দাদু বেরোন বেরোন গাড়ি থেকে। দাদু না না বেরোবে না, আরে বিয়ে হবে না। আরে দাদু বিয়ে এমনি হবে। কেন, ব্যাপারটা কি? বলছে কন্যার বাবা বলছে গ্রামের বাইরে যে নদী আছে, নদীর জলের পরিবর্তে দুধ ভরে দিতে। আচ্ছা। দাদু বলছে ছোট ছোট কথায় কি বিয়ে ফেরত যাবে? ছোট কথা? দাদু একবারে ছোট কথা। কি করবে? কিছুই করতে হবে, তোমরা এক কাজ করো, বলে দাও যে দুধের ব্যবস্থা হয়ে গেছে, তোমরা নদীর জল খালি করো, আমরা দুধ ভরে দেবো। এবার নদী জল কি খালি হবে? খালি কোনোদিন হবে না, ঠিক আছে। যুবকরা প্রচন্ড উৎসাহ, চলে গেল, গিয়ে বলছে আমাদের দুধের ব্যবস্থা হয়ে, আপনার নদী জল খালি করো। তখন কন্যার বাবা ভাবছে নিশ্চয় এর মধ্যে কেউ বুড়ো আছে, না হলে এটা হবে না, ঠিক আছে। বৃদ্ধদের সম্মান করতে হবে। হনুমানজি বৃদ্ধদের সম্মান করছেন। দেখুন হনুমানজি যে সমুদ্র যাত্রা করতে যাবে, তার আগে হনুমানজি বলছে যে দেখো হয়ে কাজুময় হর্ষ বিশেষী, কাজ হয়ে যাবে, আমার প্রচন্ড হর্ষ আনন্দ হচ্ছে। দেখুন স্বামী বিবেকানন্দ বলছেন এই যে চিকাগোতে যে ধর্মসভা হচ্ছে না, এর জন্য হচ্ছে। স্বামী বিবেকানন্দ আগে থেকে জানতেন চিকাগো ধর্মসভা নিজের জন্য হচ্ছে, সেখানে গিয়ে তিনি যে এত বড় কাজ করবেন স্বামীজি আগে থেকে জানতেন, হনুমানজি জানেন। তো দেখুন হনুমানজি বলছে হই কাজুই হর্ষ বিশেষী ইহ কই নাই সবাই কৌ মাতা। তিনি প্রত্যেক বাঁদরদের প্রণাম করছে। দেখুন এই যে হনুমানজির মধ্যে আত্মবিশ্বাস আছে। দেখুন দুটো জিনিস, একটা আত্মবিশ্বাস, একটা অহংকার। যে মানুষের অহংকার থাকে না, সে অন্যকে ছোট মানে, আর যার আত্মবিশ্বাস থাকে সে কখনো কাউকে ছোট করতে চায় না, ঠিক আছে। হনুমানজির এত শক্তি দেখুন, কিন্তু এখানে বলছে ইহ কই নাই সবই কৌ মাতা, প্রত্যেক বাঁদরকে প্রণাম করে তার আশীর্বাদ দিয়ে হনুমানজি যাচ্ছেন। দেখুন কাউকে ছোট করছে না। হনুমানজি জানেন আমি যদি ওখানে যাই কেউ আমাকে এরা সাহায্য করতে আসতে পারে। তিনি বলছেন তোমরা সবাই এখানে অপেক্ষা করবে আমার জন্য, আমি ভগবান রামের যে কথা সীতাকে শোনাবো, ফেরত আসবো, আমরা একসঙ্গে ভগবান রামের কাছে যাব। দেখুন এখানে হনুমানজি
সবাইকে যশের ভাগিদার করতে চাইছে, চাইছে না আমি আমি সব করেছি না, আমাদের দল করেছে। দেখুন, এই হচ্ছে না হনুমানজি। স্বামী বিবেকানন্দ সেরকমই ছিলেন। স্বামী বিবেকানন্দের গুরু ভাই আপনারা সবাই জানেন লাটু মহারাজ, স্বামী অদ্ভুতানন্দ। হুম? তিনি কিছু পড়াশোনা করেনি। ঠাকুর অনেক চেষ্টা করেছিলেন পড়াশোনা করে তাকে ক শিখাচ্ছেন, ক কে কা বলছে। তো ঠাকুর বলেন ক কে কা বলবি তো কাকে কি বলবি, যা পড়াশোনা করতে হবে না। তো কিন্তু তিনি যত আধ্যাত্মিক সব অনুভব তিনি করেছিলেন। তিনি কিছু বেদ উপনিষদ পড়েনি, কিন্তু তার অনুভব হয়ে গেছিল। যখন স্বামীজি আমেরিকাতে ফিরে এসে যখন কাশী বেনারস গিয়েছেন, তখন এই লাটু মহারাজ তার সঙ্গে ছিলেন, অদ্ভুত। এবার কাশীর বিদ্বান যেই শুনেছেন স্বামী বিবেকানন্দ এসেছেন আমেরিকা থেকে, সবাই চলে এলেন, বলছে আপনার সঙ্গে আমরা শাস্ত্র চর্চা করব। আচ্ছা, এ কে আছে? বলছে আমার গুরু ভাই। বলে ঠিক আছে, এর সঙ্গে শাস্ত্র চর্চা করি, ঠিক আছে। স্বামীজি বলছেন শুনুন, এই যে আমার গুরু ভাই আছেন, সে আমার থেকে বিদ্বান। দেখুন, আমি যে প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, সেই প্রশ্নের উত্তর আমার গুরু ভাই দেবে। দেখুন, স্বামীজি তাকে নিজে থেকে বড় করে দিচ্ছে। বলছে আপনারা আমার সঙ্গে শাস্ত্র চর্চা করুন, আমি যেটা পারবো না সে উত্তর তাই গুরু ভাই দেবেন। এখানে তো দেখুন লাটু মহারাজ তো ভয় পেয়ে গেলেন, আমি তো কিছুই পারবো না, ঠিক আছে। ভগবানের নাম করে নরেন যেন সব পারে, নরেন সব পারে, ঠাকুর ভগবানের নাম করে, ঠিক আছে। এই যে হনুমানজি যেমন সবাইকে বড় করতে চাইছে, স্বামী বিবেকানন্দ তাই। এখানে হনুমানজি এবার সমুদ্র যাত্রা শুরু করছেন। দেখুন, যখন হনুমানজি সমুদ্র যাত্রা শুরু করলেন, প্রথম বাধা কি এসছে? এই যে হনুমানজি সমুদ্র যাত্রা আমাদের সবার জীবন যাত্রা, আমাদের সবার আধ্যাত্মিক যাত্রা। যখন দেখুন আমরা যে কোনো কাজ করব সংসারে, আমাদের সবাইকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতাম, এই বাধাগুলি আমাদের সবাইকে অতিক্রম করতাম। আমরা কিভাবে এই বাধাগুলি অতিক্রম করব? আমাদের সবার জীবনে এই বাধাগুলি আসবে, আমরা কিভাবে অতিক্রম করব এর সমাধানের সূত্র আমরা এখান থেকে পাবো, রামচরিতমানস থেকে। হনুমানজি তার সমুদ্র যাত্রা শুরু করলেন, বলছে সমুদ্রের ভিতর থেকে একটা মহিনা পর্যন্ত উপরে উঠে এসছে, আর হনুমানজিকে বলছে বিশ্রাম করে যা। দেখুন হনুমানজি কি করলেন, हनुमान तेहि परसा कर पुण्य किन्न प्रणाम, राम काज किए बिनु मोहि कहा विश्राम। হনুমানজি স্পর্শ করে প্রণাম করে বললেন, দেখুন রাম কাজে ছাড়া আমি বিশ্রাম করব না, প্রথম রামের কাজ করতে। দেখুন এই বিশ্রাম হচ্ছে সবচেয়ে বড় বাধা। আমরা জানেন তো কোনো কাজ আরে পরে করবো, এই যে দেখুন শীতকাল, ঠিক আছে, সকালবেলা উঠার সময়, হ্যাঁ সবাই জানে আরে বাবা পরে উঠবো, পরে উঠে আর উঠা হবে না, বুঝলেন তো। হ্যাঁ, এই শীতকালে তাড়াতাড়ি উঠার চান করা খুব বড় কাজ, জানেন তো। এটা যদি হয়ে যায় তাহলে খুব ভালো, ঠিক আছে। এখানে দেখুন হনুমানজি বলছে রাম কাজ কিয়ে বিনু মোহি কাহা বিশ্রাম। একই কথা স্বামী বিবেকানন্দ বলছেন, এরাইজ অবেক স্টপ নট টিল দ্য গোল ইজ রিচ। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে না, তুমি থামবে না। দেখুন হনুমানজি কিন্তু বিশ্রাম করেনি, কি করলেন, স্পর্শ করে প্রণাম করে আগে চলে গেলেন। আমাদের বিশ্রাম করে যে কোনো কাজ, বলছে কাল কর আজ করে সব, কালকের কাজ আজকেই করতে হবে, আজকের কাজ এখন, তাহলে আমরা জীবনে এগিয়ে যেতে পারবো, নাহলে পারবো না। বিশ্রাম করলে হবে না। শ্রীরামকৃষ্ণ দেবের জীবনে আমরা দেখছি, যখন আমরা পড়ি লীলা প্রসঙ্গ, ঈশ্বরের কি ব্যাকুলতা, বলছে ব্যাকুলতা ছাড়া ঈশ্বর দর্শন হয়। ভগবানকে পাওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা, যে কোনো কাজ করতে হবে। আমরা যদি বিশ্রাম করতে যাই তাহলে কিন্তু কোনোদিনই হবে। হনুমান বিশ্রাম করলেন না, এগিয়ে গেলেন। এবার কি হলো, একটা সুরসা নাগ মাতা ছিল, সে মাঝখানে চলে যেত, তোমাকে খেয়ে আমি খাবো। হনুমানজি বলছে রাম কাজ করি ফিরি মে आवो, सीता करी सुधि प्रभु सुनावो, तब तब बदन पैठनु आई, सत्य कहूं ही जानत माई। রাম কাজ করে আমি ফিরে আসবো, তখন তোমার মুখে মুখে প্রবেশ করবো, এখন আমাকে যেতে দাও। না আমি তোমাকে খেয়ে নেব। হনুমানজি যখন দেখছেন কথা শুনছেন, ঠিক আছে খেয়ে নাও। সে মুখটা বড় করেছে, হনুমানজি 2 গুণ করে দিলেন, সে 4 গুণ, হনুমানজি 8 গুণ।
সে 16 গুণ, হনুমানজি 32 গুণ। এখানে বলছেন জস জস সুরসা বদন বড়াওয়া তাসু দুন কপি রূপ দেখাওয়া। হনুমানজি দুগুণ করে যাচ্ছে। এখানে 100 যোজন আনন্দ থেকে 100 যোজন বড় করছে। হনুমানজি ভাবলেন এই কম্পিটিশন করে লাভ নেই, ঠিক আছে। হনুমানজি কি করলে, অতি লঘু রূপ হনুমতে, হনুমানজি খুব ছোট হয়ে গেছে। মুখের মধ্যে এত বড় মুখ হাঁ করেছে, তো বন্ধ করতে দেরি অনেক সময় লাগবে, যে ঢুকে আবার বেরিয়ে গেলে তুমি তো খেতেই পাচ্ছ না, আমি কি করবো, আমি তোমার মুখে প্রবেশ করলাম। দেখুন হনুমানজি বড় হতে জানেন, ছোট হতে জানেন না। অনেক মানুষ বড় হয়ে তো ছোট হতে পারে না, ঠিক আছে। হনুমানজি জানে কোথায় বড় হতে, কোথায় ছোট হতে হবে। এই যে সুরসা বলছে, আমি তোমার পরীক্ষা করতে এসেছিলাম। আরে দেবতা আমাকে পাঠিয়েছে পরীক্ষা করতে। দেখুন হনুমানজি দেবতাদের কাজ করতে যাচ্ছে। দেবতা হচ্ছে সদ্গুণের প্রতীক। দেখুন আমাদের সবার মধ্যে কিছু কিছু ভালো গুণ আছে, যদি ভালো গুণ থাকার জন্য যদি অহংকার চলে আসে না, আমাদের পতন হয়ে যায়। অতি লঘু হনুমতে বিনা, হনুমানজি নম্র, ছোট হয়ে গেলেন। দেখুন আমাদের সদ্গুণ থাকা সত্ত্বেও আমাদের নম্র হতে হবে। এখানে সুরসা নাগমাতা বলছেন হনুমানজিকে, রাম কাজ সব করি রহুं তুম বল বুদ্ধি নিধান, আশিস দেই গই সুহর্ষি চলে হনুমান। সে আশীর্বাদ করছে, বলছে তুমি রাম কাজ করতে পারবে, কারণ তুম বল বুদ্ধি নিধান, তোমার বল আছে, বুদ্ধি আছে। এবার হনুমানজি আরো এগিয়ে যাচ্ছেন। এইবারে কি হলো, হনুমানজি আকাশে উঠতে পারছে না, দেখছে যে তাকে কেউ নিচে থেকেও টানছে। এখানে রামচরিতমানসে বলছে, নিশিচরি এক সিন্ধুমা রহি করি মায়া নভুকে খগ গাহি। এক রাক্ষসী বলছে সমুদ্রের মধ্যে থাকে, সে কি করত, যে পাখিগুলির যে ছায়া পড়তো, ছায়া ধরে ফেলত, ছায়া ধরে টান মারতো, সব পাখিগুলি সমুদ্রে পড়তো, তা খেয়ে ফেলত। দেখুন এই রাক্ষসী আমাদের ভিতরে আছে। এই রাক্ষসীর নাম কি জানেন? ঈর্ষা, হিংসা। যদি কোনো মানুষ উপরে উঠে না, হ্যাঁ, আমরা চেষ্টা করি তার কি করে নিচে নামাতে হবে, ঠিক আছে। রামচরিত মাসের প্রসঙ্গ আছে, যখন সীতা স্বয়ম্বর হবে, বলছে সেখানে 10,000 রাজারা এসেছিলেন। সবাই ভগবান কাছে প্রার্থনা করে, হে ভগবান, আমি ধনু তুলতে পারি না, তোমার বড় বড় পূজা দেবো। কেউ ভগবান গণেশকে বলছে, হে ভগবান গণেশ, আপনি তো লড্ডু খেতে ভালোবাসেন, যদি ধনু তুলতে বড় বড় আপনি লড্ডু খাওয়াবো, ঠিক আছে। তো যাই হোক, এখন 10,000 রাজা, প্রথম রাজা যাচ্ছে ধনু তুলতে, পিছনে কত রাজা আছে? 9,999। সবাই ভগবান, হে ভগবান, ও যেন না তুলতে পারে, ঠিক আছে। কিন্তু ও যদি তুলে ফেলে আমরা কি করবো, আমরা তো সুযোগই পাইনি, ঠিক আছে। এবার প্রথম রাজা গেল, সে তুলার তো কথা দূরের কথা, সে নাড়াতেও পারেনি। যখন ফিরে আসছে না, তখন ভগবান, হে ভগবান, আমি তুলতে পারিনি, ঠিক আছে, আমার পেছনে যাচ্ছে তারা না তুলতে পারে, ঠিক আছে। দেখুন এ হচ্ছে ঈর্ষা, হিংসা। হনুমানজি কি করলেন, হনুমানজি নিচে এক ঘুষি মারলেন, সেই ঈর্ষা, যে হিংসা, তাকে মেরে ফেলেন। দেখুন আমাদের মধ্যে যখন হিংসা উদ্রেক হবে, তাকে মেরে ফেলতে হবে। এবার হনুমানজি একেবারে লঙ্কার কাছে চলে এসেছেন। হনুমানজি দেখ, যে আজ আমাদের সত্যি একটা পরম সৌভাগ্য যে আজকে আমরা মহারাজকে পেয়ে গেছি আমাদের এই আলোচনায়। উপস্থিত রয়েছেন আজকে আমাদের আলোচনায় স্বামী সুখানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ ভুজ। আমরা আবারও সে আলোচনায় ফিরে যাচ্ছি। মহারাজ, আমরা আলোচনা করছিলাম হনুমানজি লঙ্কার কাছে চলে এসছে। কি দেখছেন এখানে? হচ্ছে পুরো রখবারি দেখি বহু কপিমন কিন্ন বিচার, অতি লঘু রূপ ধরু নিশি নগর করু পৈশা। হনুমানজি দেখছেন বড় বড় রাক্ষসরা সব পাহারা দিচ্ছেন। হনুমানজি ভাবলেন, আমি রাত্রিবেলায় অতি লঘু রূপ ধরো নিশি নগর করু পৈশা। হনুমানজি রাত্রিবেলায় বলছে, আমি ছোট্ট রূপ ধারণ করে যাব। ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন, রাত্রিতে 3 প্রকার লোক জাগে, রোগী, ভোগী, যোগী। রোগী কেন জাগে? তার এখানে কষ্ট, এখানে কষ্ট, সে শুতে পারে না। ভোগী, ভোগ করা দেন জাগে। আর যোগী, হনুমান হচ্ছেন যোগী। তিনি রাত্রে, দেখুন দিনের বেলায় অনেক ঝামেলা থাকে, এই যে পুরো রখবারে দেখি অনেক রাক্ষসরা,
আপনারা ভালো করে পড়াশোনা করতে হয়, ভগবানের নাম করতে হয়, দিনের বেলা ভালো করে করতে হয়। এই যে মোবাইল বাজছে, এটা বাজছে, ঠিক আছে, হ্যাঁ? রাত্রিবেলায় ভগবানকে ডাকতে হবে, রাত্রিবেলায় পড়াশোনা করতে হয়। এখানে হনুমানজি রাত্রি হয়ে গেল, তখন এখানে বলছেন মশক সমান রূপক ভিতরে, হনুমানজির মশার মতো ছোট ভিতরে ঢুকছে। একটা লঙ্কিনী রাক্ষসী পাহারা দিচ্ছে। সে দেখলো এই বান্দর কোথায় যাচ্ছে। হনুমানজি ভাবলেন আমি মশার মতো ছোট, তার সাথে চিনতে পেরেছে, বলছে তোমাকে খাবো। হনুমানজি বলছে রাবণ কি তোমাকে খেতে দেয় না? 12টা বেজে এখনই খাবো, বলছে রাবণ খুব খেতে দেয়। আমি খিদে পেলে খাই না, আমার একটা সিদ্ধান্ত আছে। হনুমানজি কি সিদ্ধান্ত আছে? মোর আহার যাহা লাগি চোরা, আমি চোরদের ভক্ষণ করি। হনুমানজি বলছে তোমার সিদ্ধান্তই ঠিক নেই, তুমি সত্যি সত্যি চোরদের ভক্ষণ করতে, তাহলে আমার আগে জনক নন্দিনী সীতাকে চুরি করে রাবণ ঢুকে, তুমি তাকে কিছুই করোনি। হুম। দেখুন এই লঙ্কিনী রাক্ষসী আমাদের ভিতরে আছে। স্বামী বিবেকানন্দ বলছেন বি এন মেই, প্রথমে তুমি নিজে মানুষ হো, তারপর অন্যকে মানুষ করার চেষ্টা করো। আমরা কি করে জানি না, আমরা মানুষ হই কি না হই, আমরা অন্যকে সবাই মানুষ করার চেষ্টা করছি, ঠিক আছে। একটি ছেলে ছিল, তার কাছে মার্কশিট ছিল, মার্কশিট হঠাৎ তার বাবা এসেছে, দেখি দেখি মার্কশিট দেখি, ও অঙ্কে কত পেয়েছে, ও 25। আমরা যখন পড়াশোনা করতাম অঙ্কে 90 নিচে মার্কশিট পেতাম না। আচ্ছা ইংরেজি কত? 30। তোর দ্বারা কিছু হবে না, ইংরেজি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমরা যখন পড়াশোনা আমরা 80 নিচে মার্কশিট পেতাম না। সে বলছে বাবা এই মার্কশিট আমার না, এটা তোমার, ঠিক আছে। বাবা তখন পেটাতে শুরু করেছে। বাবা বলছে আমি তোমাকে কতবার বলেছি আমার কাগজে হাত দিবে না, কেন হাত দিলি, ঠিক আছে। দেখুন এই যে মন মুখ এক করতে হবে, এই যে সিদ্ধান্তের বড় বড় কথা বলছে লঙ্কিনী, কিন্তু জীবনে পালন করছে। হনুমানজি কি করলেন? মুঠিকা এক মহাকপি হনি রুধির বমত ধরণী ধন মুনি, এক ঘুষি মারলেন, মুখ থেকে বলছে রক্ত বেরোতে লাগলো। কিন্তু এই যে হনুমানজি স্পর্শে তার মধ্যে পরিবর্তন কি হলো? এখানে বলছে পুনি সম্ভারি কুঠিস লঙ্কা ঝোরি পান কর বিনে শশঙ্কা, বুতে হনুমানজি প্রণাম করছেন। তাত মোর অতি পুণ্য বহুতা, দেখেও নয়ন রাম কর দূতা। আমি অনেক পুণ্য করেছি বলে আমি রামের দূতে দর্শন পেলাম। হনুমানজি বলছে তুমি কি করে বুঝলে আমি রামের দূত? দেখুন ব্রহ্মা ওর শিব শঙ্কর যখন রাবণকে বর দিয়ে যাচ্ছিলেন, আমি জিজ্ঞাসা করছিলাম আমাকে কতদিন এখানে থাকতে হবে। একটা যখন বান্দরে আসবে একটা ঘুষি মারবে, যখন রক্তের বমি হয়ে বুঝবে রাবণের নাম ভগবান রাম আসবেন। এই যে লঙ্কিনী বলছে আপনার স্পর্শে আমার মধ্যে চৈতন্য হয়ে গেল। দেখুন যখন ঠাকুর দক্ষিণেশ্বর ছিলেন, কাউকে স্পর্শ করতে না, তার বলছে চিন্তার পরিবর্তন হয়ে যেত। এখানে লঙ্কিনী রাক্ষসী বলছে तात स्वर्ग अपवर्ग सुख धरियो तुलाय कंग, तुलन ताहि सकल मिली जो सुख लव सत्संग। যে আজ আমার সৎসঙ্গ হলো। দেখুন স্বর্গে কিছু সুখ আছে। স্বর্গে কি আছে বলুন তো? আমরা যারা পুণ্য করার পরে স্বর্গে যেতে চাই না, যেমন যার পুণ্য তেমন সেখানে ভোগের ব্যবস্থা আছে। আর সবচেয়ে যার পুণ্য বেশি থাকে সে সেখানকার রাজা ইন্দ্র হয়। ইন্দ্রের সবসময় টেনশন থাকে, কি টেনশন জানেন? আমার থেকে বেশি পুণ্যের লোক চলে এলে আমার গদিটা চলে যাবে। এখানে গদি চিন্তা, উপরে গদির চিন্তা, জানেন। আর কি হবে? ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিশান্তি, যখন পুণ্য শেষ হয়ে গেল মর্তলোকে আবার আসতে হবে। এখানে লঙ্কিনী বলছে तात स्वर्ग अपवर्ग सुख धरियो तुलाय, স্বর্গে সুখ আরো সব লোক আছে, সুখ আছে, সব একসঙ্গে যদি করা হয়, একসঙ্গে করে যে ওজন করা হয়, তুলনা তাহি সকল মিলি जो सुख लव सत्संग। এই যে সৎসঙ্গে সুখ আছে, সঙ্গে এইসব সুখের তুলনা হয় না। তুলসীদাসজি বলছেন বিনু সৎসঙ্গ বিবেকন হই, রাম কৃপা বিনু সুলভন সোই। এই যে আমরা সৎসঙ্গ করতে পারছি, আমি যে আজকে সুযোগ পেয়েছি ভগবানের নাম করা, আপনারা যারা কথা শুনছেন, ভগবানের কৃপা ছাড়া এটা আমাদের সুলভ হয় না। আর কি বলছে? বিনু সৎসঙ্গ বিবেক না হই, সৎসঙ্গ ছাড়া বিবেক হয় না। বিবেক মানে কি? বিবেক মানে কি ভালো কি মন্দ। দেখুন আমাদের মন অনেক কিছু চাইছে, ভালো চাইছে মন্দ চাইছে, আমাদের একটু চিন্তা করতে হবে
যে কোনটা আমার জন্য ভালো, কোনটা মন্দ। ভালোটা আমাদের গ্রহণ করতে হবে, আর যেটা খারাপ আমাদের পরিত্যাগ করতে হবে। এটা সৎসঙ্গ করলে এইসব পাওয়া যাবে। তো এখানে বলছেন লঙ্কিনী আজ আমার সঙ্গ হলো। একবার নারদ মুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন, এদের সৎসঙ্গ সাধু সঙ্গ করলে কি হয়, তার ফল কি প্রাপ্ত হয়? হুম তখন উনি বললেন, দেখো নারদ মুনি, তোমাকে এই যে সৎসঙ্গের কি ফল জানতে হলে মর্তধামে যেতে হবে। এটা গোবরের মধ্যে একটা পোকার জন্ম হয়েছে, তাকে জিজ্ঞাসা করুন। নারদ মুনি গেলেন, একটা দেখলেন গোবরের মধ্যে পোকার জন্ম হয়েছে, পোকাকে জিজ্ঞাসা করছে তার সৎসঙ্গের ফল কি বলতো। পোকা কটমট করে তাকালো নারদ মুনির দিকে, তাকিয়ে সঙ্গে সঙ্গে মরে গেল। নারদ মুনি দেখলেন কি করে, আবার ভগবান বিষ্ণুর কাছে গেলেন। ভগবান, শুনো শুনো শুনো, তুমি এই কাজ করলে একটা গরুর এখনই সদ্য বাছুরি জন্ম দিয়েছে, তাকে জিজ্ঞাসা করো সৎসঙ্গের ফল। হনুমান নারদ মুনি আবার গেলেন, গিয়ে সেই গরুর বাছুরকে জিজ্ঞাসা করছে হুম সৎসঙ্গের ফল কি। সেই বাছুরটাও কটমট করে তাকার সামনে, আর তাকেই মরে গেল। এবার নারদ মুনি তো মন খারাপ হয়ে গেল, আবার গেলেন ভগবান বিষ্ণু কাছে। আরে ও তো গরু বাছুর মরে গেল। শুনো শুনো শুনো, একটা রাজার ওখানে ছেলের হয়েছে, সেই ছেলেকে জিজ্ঞাসা করলেন, তোমাকে বলে দে সৎসঙ্গের ফল। নারদ মুনি বলছে, আমার দরকার নেই, সৎসঙ্গের ফল জানতে হবে না। দেখুন এই বাছুর মরে গেল, পোকা মরে গেল, ঠিক আছে, রাজার ছেলে, আমি কি জিজ্ঞাসা, সে পট করে মরে যাবে, সে রাজা আমাকে মেরে ফেলবে, আমি যাব না। না না, শুনো শুনো, এখানে উত্তর পাবে। নারদ মুনি, ঠিক আছে। নারদ মুনি গেলেন, রাজা বলছে, আরে আসুন আসুন আসুন, আজকে আমার তো পরম সৌভাগ্য, আপনি এসেছেন, আমার ছেলেকে আশীর্বাদ করে যান। আজকে আমার ঘরে ছেলের জন্ম হয়েছে। নারদ মুনি বলছে, আশীর্বাদ তো করবো, কিন্তু আমার শর্ত আছে। কি শর্ত আছে? আমি যখন আসি থাকবে না, দরজা খোলা থাকবে, কোনো সৈন্য টৈন্য তোমার থাকবে না। কেন নারদ মুনি বিশ্বাস নেই, যদি পট করে মরে যায় তো পালাবার তো পথ রাখতে হবে, ঠিক আছে। তো নারদ রাজা বলছে, ঠিক আছে, তাই হবে। নারদ মুনি গেলেন, একটা বাচ্চা ছেলে শুয়ে আছে, সৎসঙ্গের ফল কি? বাচ্চাটি বলছে, আচ্ছা নারদ মুনি, আপনি এখনো বুঝতে পারেননি সৎসঙ্গের ফল কি? বলছে, আমি কি করে বুঝবো, আমাকে কেউ বলেনি। বলছে, আরে আমি গোবরে পোকা হয়ে জন্মেছিলাম, হুম যেই আপনার সৎসঙ্গ হলো, আমার সেই জন্মের কর্ম সঙ্গে শেষ হয়ে গেল, আমি মরে গেলাম। আমার পরে জন্ম হলো গরুর বাছুর হয়ে, সেখানে আবার সৎসঙ্গ হলো, আমি সঙ্গে সঙ্গে সেই জন্মের কর্মফল সঙ্গে সঙ্গে শেষ, আমি মরে গেলাম। দেখুন এবার রাজার ছেলে হয়ে জন্মেছে, আর কি বলতে হবে, সৎসঙ্গের ফল কি? দেখুন এই যে সৎসঙ্গ, এখানে বলছে লঙ্কিনী বলছে আমার সৎসঙ্গ, হনুমানজি স্পর্শে তার চৈতন্য হয়ে গেল। হুম এবার লঙ্কিনী বলছে, প্রবিশি নগর কিজে সব কাজা, হৃদয় রাখি কৌশলপুর রাজা। আপনি এই প্রবেশ করুন, কিন্তু দেখুন হৃদয়ে ভগবান রামকে রাখবেন। লঙ্কা হচ্ছে ভোগ নগরী, আপনি গেলে সবসময় ভোগের দৃশ্য দেখতে পাবেন। তাই ভগবান রাম যদি হৃদয়ে থাকে, তার কামের আক্রমণ হবে না। দেখুন এই সংসার ভোগ নগরী, আমাদের ভগবানকে হৃদয়ে ধারণ, তাহলে কিন্তু কামের আক্রমণ হবে না। আর ভগবানকে হৃদয়ে ধারণ করলে কি হবে? এখানে বলছে, গরহা রিপু করহি বিতাই, গোপদ সিন্ধু অনল শীতলাই, গরল সুধা। বলছে বিষ অমৃত হয়ে যাবে। দেখুন মীরাকে রানা বিষের পেয়ালা দিয়েছিল, সেই মীরা ভগবান কৃষ্ণকে নিবেদন করে সে বিষ খেয়ে নিয়েছে, কি হয়ে গেল? অমৃত। গরল রিপু করহি মিতাই, শত্রু মিত্র হয়ে যাবে। আর কি হবে? গোপদ সিন্ধু, বিশাল ভবসাগর গায়ের পায়ের মতো ছোট হয়ে যাবে। দেখুন স্বামী বিবেকানন্দ ঠাকুরের আর্তরিকমে লিখছেন, সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ বারিয়ে থায়। ভগবান শ্রী রামকৃষ্ণের চরণ কমলকে সম্পদ, যেরকম আমরা সম্পত্তিকে ভালোবাসি, সেরকম ভগবান আমরা চরণ কমলকে সম্পদ বলে মনে করি। কিভাবে? ভব গোষ্পদ বারিয়ে থায়, বিশাল ভবসার গোষ্পদ গায়ের মতো ছোট হয়ে যাবে। এখানে বলছে, গরল সুধারিপু করে মিতাই, গোপদ সিন্ধু অনল শীতলায়, অনল অগ্নি শীতল হয়ে যাবে। দেখুন হনুমানজি ভগবানের নাম করতে করতে গেলেন, রাবণের লঙ্কা পুড়ে গেল, হনুমানজি লেজ পুড়েনি, ঠিক আছে, হনুমানজির কিছু হয়েছে কেন? ভগবানের নাম করছে।
অনল শীতলাই, দেখুন অনল শীতলাই আরেকটা অর্থ হচ্ছে, অনল মানে আমার আপনার ভিতরে কামনার বাসার আগুন জ্বলছে, ভগবানের নাম করলে না সেই আগুনটা শান্ত হয়ে যাবে। দেখুন হনুমানজি সেই সীতাকে খুঁজতে খুঁজতে বিভীষণের ঘরের কাছে পৌঁছেছেন, ভোর হয়ে গেছে। বিভীষণ এখানে রাম রাম কে সুমিরন, ঘুম থেকে উঠলো না, প্রথমে রাম রাম করছেন। হনুমানজি মনে মনে ভাবলেন, আরে এই লঙ্কার মধ্যে, লঙ্কা নিশিচর নিকর নিবাসা ইহা কাহা সজ্জন কর বাস, আরে এখন ভগবানের নাম করা একটু লোক আছে। হনুমানজি বিভীষণ সঙ্গে দেখা করছে, আর পরম আনন্দ হয়েছে। বিভীষণ বলছে, আহা, ব্রাহ্মণের রূপ ধরে প্রতি গেলেন, বলছে আপনাকে দেখে আমার মনে হচ্ছে স্বয়ং ভগবান চলে এলেন, আপনি কে? তখন হনুমানজি তাকে রাম কথা শুনেছেন। দেখুন আপনি বিচার করুন, লঙ্কাতে রাম কথা হচ্ছে, শ্রোতাকে বিভীষণ, বক্তাকে হনুমানজি। এখানে বলছে হনুমানজি কি করেন, তব হনুমন্ত কহি সব রাম কথা নিজ নাম। হনুমানজি রাম কথা বলে তারপরে নিজের নাম করছে, ঠিক আছে। আমরা কি করি জানো, প্রথম আমাদের নিজের নাম বলি, তারপরে রাম কথা করি, ঠিক আছে। কিন্তু हनुमान जी, देखो हनुमान जी अपने को छुपाते और हम छपुआते, ठीक है ना, यही अंतर है, ठीक है ना। हनुमान जी देखो निजे प्रथम राम कथा বলছে, রাম কথা নিজ নাম শুনত যুগল তন পুলক মন মগন সুমির গুণগান, দুজনে এত আনন্দ হলো। এবারে বিভীষণ বলছেন, सुनहु पवन सुत रहनी हमारी जिमी दिन जीव বিচার। দেখুন হনুমানজি, আমি এখানে কিভাবে আছি জানেন, এই 32 দাঁতের মধ্যে জীব থাকে, সব রাক্ষসের মতো, তার মধ্যে জীব, যে দাঁতের মধ্যে জীব চলে এলে যে কি কষ্ট হয় আমরা সবাই জানি, সবারই অবশ্যই একবার তো দাঁতের মধ্যে জীব এসছে, ঠিক আছে। এখানে বলছে দেখুন আমি এখানে কিভাবে আছি, এই দাঁতের মধ্যে জীবের মতো। হনুমান বলছে জীবের মতো আছে, হ্যাঁ খুব ভালো। বলছে কেন? দেখো দাঁত পড়ে যাবে, জীবের কিছু হবে না, তো দেখুন আমরা বুড়ো হলেন দাঁত পড়ে যায়, তাই না, জীবের কিছু হয়? কিছু হয় না, এই রাক্ষস সব মরে যাবে, ভগবান রাম আসবে, কোনো চিন্তা নেই, ঠিক আছে। জীব রাম রস চাখে, দেখুন আমরা যে খাই না, দাঁত স্বাদ পায় না, জীবই স্বাদ পায়, ঠিক আছে। এখানে বলছে বিভীষণ দেখুন রাম রাম যুক্তি করে রাম রাম বলছে, বিভীষণ রাম রাম করছে না, রাবণ কাছে একটু খবর দিয়ে দিয়েছে, দেখুন আপনার শত্রু নাম করছে রাম রাম, তাই নাকি, ডাকো, বিভীষণকে ডাকা। আচ্ছা তুমি রাম রাম করছো, আমার শত্রু নাম করছো? বিভীষণ বলছে আমি রাম রাম করছি, শত্রু নাম করছি। কেন? তো বিভীষণ বলছেন দেখুন, রাম মানে রাবণ, ম মানে মন্দোদরী, এই রাবণ মন্দোদরী নাম বলে আমি রাম রাম করছি। ও তাই নাকি, সবাই রাম রাম করবো, কোনো চিন্তা নেই, ঠিক আছে। দেখুন এই হচ্ছে হনুমান, এই যে বিভীষণ রাম রাম করছেন। আর এখানে বিভীষণের এত আনন্দ হলো হনুমানজির সঙ্গে কথা বলে। বিভীষণ বলছেন, अब मोहि भा भरोसा हनुमंता বিনু হরি কৃপা মিলহি নেই শান্তা। দেখুন ভগবানের নাম করছিলাম, ভরসা হচ্ছিল না। দেখুন আমরা সবাই ভগবানের নাম করি, কিন্তু ভরসা তখনই হবে যখন আমরা সৎসঙ্গ করব। এখানে বলছে अब मोहि भा भरोसा हनुमंता বিনু হরি কৃপা মিলহি নেই শান্তা, ভগবানের কৃপা ছাড়া শান্তির বিলাপ হয় না। এখানে বিভীষণ, আচ্ছা ভগবান রাম কি আমার উপর কৃপা করবে, আমাকে গ্রহণ করবে, আমাকে স্বীকার করবে? এখানে হনুমানজি বলছে, सुनहु विभीषण प्रभु की रीति करहि सदा सेवक पर प्रीति। देखो विभीषण, भगवान सदा सर्वदा सेवक पर प्रीति को, सेवक के भीषण ভালোবাসে। দেখুন মা বলছেন, ভয় কি বাবা, সর্বদা ঠাকুর তোমার পেছনে আছেন, আমি রয়েছি, আমি মা থাকতে ভয় কি। দেখুন আমরা যদি মনে করি সবসময় ভগবান আমার সঙ্গে আছে, কোনো ভয় থাকবে। এখানে বলছে সেবক পর সদা তিনি প্রীতি করেন। কি রকম প্রীতি করেন, একটা ছোট গল্প আছে, আপনারা সবাই জানেন হনুমানজি অমর। হনুমানজিকে মা সীতা আশীর্বাদ করেছিলেন, কি আশীর্বাদ, অজর অমর গুণ নিধি করহু রঘুনায়ক তুম পর ছো। হনুমানজিকে আশীর্বাদ করেছে, অজর মানে তুমি বৃদ্ধ হবে, অজর অমর, অমর হবে। দেখুন সব রাক্ষসরা অমর হতে চেয়েছিল, কেউ হতে পারেনি,
রাবণ খুব তপস্যা করেছে, আর তারপরে যখন ভগবান শিব ব্রহ্মা এসেছেন, কি চাও? হাম কাহু কে মরহিন মারে, আমাকে কেউ যেন না মারতে পারে। ভগবান শিব বলছে দেখো মরতে তো হবে, তুমি তুমি বলো কিভাবে মরে, ঠিক আছে। বলছে বানর মনুজ জাতি দুই বারে, বান্দর অর্থাৎ মনুষ্য ছাড়া আমি কারো হাতে মরবো না। ভগবান তথাস্তু। এখন রাবণ কি ভেবেছিল জানেন? এখানে আছে রামচরিত মানস, এই রাক্ষসগুলি মানুষকে খেত, বান্দরকে খেত, সবাইকে খেয়ে ফেলতো। হুম। মোষ খাচ্ছে, গরু খাচ্ছে, সব খাচ্ছে তারা। তে রাবণ ভেবেছিল আমি যাকে খাবো সে আমাকে কি করে মারবে। দেখুন রাবণ এখনো মরেনি, জানেন, আমাদের সবার ভিতরে আছে। বেশিরভাগই জানো তো, বেশিরভাগে না খেয়ে মানুষ মরে, জানেন তো, খেয়ে খেয়ে মরে, জানেন তো। এই যে আমরা খেয়ে যাচ্ছি, তারপরে সুগার হয়ে গেল, ডায়াবেটিস হয়ে গেল, হ্যাঁ, ডাক্তার বলে মিষ্টি খাবে না, তারপরে খেয়ে যাচ্ছে, এই খেয়ে খেয়ে মরবো, ঠিক আছে। তো রাবণ আমাদের ভিতরে সবার মধ্যে আছে। তো বলছি এই রাক্ষসরা সব অমর হতে চেয়েছিল, কেউ অমর হচ্ছে, মহিষাসুর কি চেয়েছে জানেন তো? আমি অমর হব। ভগবান অমর হতে পারবে না, কি চাই? আমি স্ত্রীর হাতে মরব। সে ভাবছে স্ত্রী অবলা নারী আমাকে কি মারবে, মা দুর্গা এসে তাকে মেরে ফেলেছে। এখানে কেউ অমর হতে পারেনি, কিন্তু মা নিজে থেকে হনুমানজিকে বলছে অজর অমর গুণ নিধি সুত হো। গুণ নিধি মানে সমুদ্র। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপি সতি লোক উজাগর। হনুমানজি হচ্ছেন গুণের সাগর, সমুদ্র। এখানে হনুমান হচ্ছে অমর। একবার কি হলো জানেন? নারদ মুনি, ভগবান রাম তো সধাম চলে গেছেন, হনুমানজি জঙ্গলের মধ্যে রাম রাম সংকীর্তন করছে, নারদ মুনি সেই জঙ্গলের মধ্যে যাচ্ছে। তো জিজ্ঞাসা করলেন আপনি কোথায় যাচ্ছেন? নারদ মুনি বৈকুণ্ঠে যাচ্ছে। ও বৈকুণ্ঠে যাচ্ছেন? হনুমানজি বলছে আচ্ছা কাজ করুন, ভগবানের কাছে একটা ডায়েরি আছে, ডায়েরিতে আমার নাম আছে না দেখুন। আমি ভাবলেন ভগবান বিষ্ণু ডায়েরিটাই রাখেন কি জানি, ঠিক আছে গিয়ে জিজ্ঞাসা করো। গিয়ে বলছেন আচ্ছা আপনাকে ডায়েরি? বলছে আছে। ভগবান বিষ্ণুকে ডায়েরি দেখান, দেখিয়েছে। দেখুন ডায়েরির মধ্যে নারদ মুনি দেখছেন তার প্রথম নাম লেখা আছে, তারপরে অন্যের প্রথম থেকে শেষ হনুমানজি নামই নেই। নারদ মুনি ভালো লাগলো, যাক আমার তো নাম আছে, ও থাক না থাক, ঠিক আছে। নারদ মুনি আবার ফেরত এলেন, হনুমান সিং আবার দেখা হয়েছে জঙ্গলের মধ্যে। ডায়েরি দেখলেন, হ্যাঁ দেখলাম। কি দেখলেন? দুঃখের কথা কি বলবো হনুমান, তোমার নামই নেই, আমার একবার প্রথমে নাম আছে। হনুমানজি বলছে আপনি কোন ডায়েরি দেখলেন? কোন ডায়েরি মানে? ওই ভগবানের একটা পার্সোনাল ডায়েরি থাকে, সেটা কি জানেন আপনি? বলছে আচ্ছা সেটা তো জানি না, আরেকবার যা ওই পার্সোনাল ডায়েরি চেয়ে দেখলেন আমার নাম আছে কিনা। হনুমানজি নারদ মুনি ভাবলেন দেখি পার্সোনাল ডায়েরি কার কার নাম আছে। নারদ মুনি আবার গেলেন ভগবান বিষ্ণুর কাছে, গিয়ে বলছে আপনার পার্সোনাল ডায়েরি আছে? বলছে আছে। দেখাবেন? দেখাবো। যেই দেখিয়েছেন পার্সোনাল, প্রথম হনুমানজির নাম আছে, ভরতের নাম আছে, গোপীদের নাম আছে। তখন জিজ্ঞাসা মুনি এই দুটো ডায়েরির মধ্যে পার্থক্য কি? তখন ভগবান বলছে দেখ নারদ, প্রথম যে ডায়েরির মধ্যে নাম আছে না, তার 24 ঘন্টা আমার নাম করে, যেমন তুমি সবসময় নারায়ণ 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 ঘন্টা। আর যে দ্বিতীয় ডায়েরি আছে তাদের মধ্যে যাদের নাম আছে আমি 24 ঘন্টা তাদের নাম করি, ঠিক আছে। এই বলছে হনুমান। মহারাজের কাছে একটা অনুরোধ, মানে আমরা আমাদের সময় প্রায় শেষের মুখে, মহারাজ যদি একটু সংক্ষিপ্ত আকারে বলেন আর কি। তো এই যে নারদ মুনিকে বলা হয়, এই যে হনুমান জয় 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 হনুমান গোসাই কৃপা করো গুরুদেব কি নাই, আমরা সবাই হনুমানজির কাছে প্রার্থনা করি আমাদের সব উপর কৃপা করুন। যে কৃপা করেছেন তিনি, সুগ্রীব উপর কৃপা করেছেন, আমাদের কৃপা করুন, আমরা যেন জীবন যাত্রা সফল হতে পারি। আমাকে এক্সপ্রেস নিউজ থেকে এই যে সুযোগ দেওয়া আছে তাকে ধন্যবাদ। আপনারা যারা সবাই শুনছেন সবাইকে নমস্কার জানাই, প্রণাম জানাই। দর্শক বন্ধু, প্রথমেই বলি মহারাজকে অসংখ্য ধন্যবাদ। মহারাজ আমাদেরকে সময় দিয়েছেন, এবং আজকে আমরা এই রামচরিত মানসে হনুমানজির সমুদ্র যাত্রা এই অংশটি মহারাজদের কাছ থেকে আমরা শুনলাম। মহারাজ খুব সুন্দরভাবে তিনি বর্ণনা করলেন আজকের এই হনুমানজির সমুদ্র যাত্রা। কিন্তু আমাদের ঘড়ির কাঁটা বারবার জানান দিচ্ছে যে আমরা একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি, তাই অনুষ্ঠান আর বেশি দীর্ঘায়িত করছি না।
আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। অনুষ্ঠান শেষ করার আগে মহারাজকে আবার অসংখ্য ধন্যবাদ জানাই এক্সপ্রেস নিউজের পক্ষ থেকে। এবং দর্শক বন্ধু, আপনাদেরকে সকলকেই বলি যে আমরা আগামী সপ্তাহে আবার আমরা হাজির হব আমাদের আধ্যাত্মিক চেতনার এই উন্নয়ন ঘটানোর যে লক্ষ্য, অর্থাৎ স্পিরিচুয়াল এক্সপ্রেস, এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আবার কোনো নতুন কোনো অতিথি থাকবেন। আজকের মতো অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই দেখতে থাকবেন এক্সপ্রেস নিউজ। খবর নাই, খবর তাই। ধন্যবাদ।